আমরা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ম অবলম্বন করে চলি। কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ জৈন, কেউ বৌদ্ধ। প্রত্যেক ধর্মেরই ধর্মগুরু আছে, আচার্য আছে, সন্ন্যাসী আছে। বিভিন্ন রকম ভাষায় তাদেরকে বলা হয়। কিন্তু এই যোগী পুরুষদের সঙ্গে কিছু ভণ্ড মানুষ যোগী সেজে মানুষের শ্রদ্ধা নিচ্ছে, মানুষের বিশ্বাস নিচ্ছে। এখান থেকে আমি সকলকে সাবধান করতে চাই। যেমন আমি বলি, যোগী আদিত্যনাথ একজন যোগী, উত্তরপ্রদেশের হিন্দুদের শ্রদ্ধার একটা লোক। তিনি হিন্দুদের বিশ্বাস অর্জন করেছেন। বাস্তবে কি উনি? না, বাস্তবে উনি যোগী নন। বাস্তবে হিন্দুদের মূর্খ বানিয়ে হিন্দুদের কোমল হৃদয়কে ব্যবহার করে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি সম্পূর্ণ হিন্দু বিরোধী কাজগুলো করে যাচ্ছেন। আমি উদাহরণ দিই, যেমন আমরা গরুকে গো মাতা বলি, গরুকে শ্রদ্ধা করি, যে ওদেরকে পুজো করি আমরা। গরু ছাড়া মানুষের জীবন অধরা থেকে যাবে। এই যোগী আদিত্যনাথের সময় এই গোমাতাকে হত্যা করে তার মাংস বিদেশে রপ্তানি করাতে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকাই মোদির, এবং ভারতবর্ষ আজকে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান, অল্প দিনের মধ্যে প্রথম স্থান হবে। এই যোগীর আমলে প্রচুর হিন্দু ধর্ম মন্দির, বারাণসীতে 150 মন্দির ভেঙে দেওয়া হয়েছে এই যোগীর আমলে। তাকে সমর্থন করছে কে? না, রাম ভদ্রাচার্য, তিনি একজন যোগী, তাকে সমর্থন করছে। এই রাম ভদ্রাচার্য যিনি বলছেন যে মহিলারা হচ্ছে ভোগের পণ্য, এবং এর আগেও বলেছিলেন যে রাম মন্দির যখন প্রতিষ্ঠা হয় ওনাকে নাকি ভগবান রাম, ভগবান শ্রীরাম হাত ধরে মন্দিরে নিয়ে গেছিলেন। এত বড় মিথ্যাচার। যখন মুক্তেশ্বরানন্দজি হিন্দু ধর্মকে যারা ধ্বংস করছে তাদের প্রতিবাদ করেছেন, উনি মুক্তেশ্বরানন্দজির বিরোধিতা করে বলছেন যে ওনার রথে করে গঙ্গার সামনে যাওয়া উচিত হয়নি। কিন্তু উনি নিজে কি করেছেন? গত বছর যা ভিডিও দেখলাম, উনি নিজে অতি বিলাসবহুল কোটি কোটি টাকার গাড়ি করে উনি একদম গঙ্গা স্নান করতে গঙ্গার একদম পাশে এসছেন। তাকে সম্পূর্ণ রঙে স্নান করার সহযোগিতা করেছে পুলিশ এবং অন্যান্য লোকেরা। এদিকে আমরা দেখছি মুক্তেশ্বরানন্দজি মহারাজ, যিনি শঙ্করাচার্য, মুক্তেশ্বরানন্দজি মহারাজ, তিনি কিন্তু প্রতিবাদ করছেন গোমাতাকে হত্যা করা বন্ধ করতে হবে এবং মন্দির ভাঙা বন্ধ করতে হবে। এই প্রতিবাদ করার জন্য চরম হেনস্থা তাকে হতে হচ্ছে এই ঢঙি সাধুদের দ্বারা। এই যোগী আদিত্যনাথ এবং রাম ভদ্রাচার্য যারা সঙ্গে যারা রয়েছে, রাম ভদ্রাচার্য যাদের সঙ্গে রয়েছে, এদের দ্বারা এই মুক্তেশ্বরানন্দজিকে চরম হেনস্থা, অবমাননা, অপমান এবং মানসিক নির্যাতন, মার, লাথি মারা, এগুলো খেতে হয়েছে। তিনি যখন গঙ্গা স্নান করতে আসছেন প্রয়াগে, তার সঙ্গে 50-60 জন সাধু সন্ন্যাসী যারা শিক্ষানবিশ আছেন, যারা 12 থেকে 80 বছর বয়স পর্যন্ত আছে, তাদের প্রত্যেকে মারধর দিয়েছে, শঙ্করাচার্যকে থাপ্পড় মেরেছে। এত একটা ধর্মের প্রতি এত বড় আঘাত হানবার সুযোগ, সাহস এই যোগীর আমলে হয়েছে। এই যোগী এবং যোগীর সঙ্গে যে সমস্ত সন্ন্যাসীরা রয়েছে তারা বাস্তবে প্রত্যেকের ঢঙি বাবা, এদের থেকে দূরে থাকুন, এটাই প্রত্যেকের কাছে আমার আবেদন।